সত্যজিৎ রায় এক বাঙালি কিংবদন্তি, যিনি ভারতীয় সিনেমাকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করেছিলেন। সর্বগুণের এই মানুষটি আজও সকলের মণিকোঠায় উজ্জ্বল। আজ তার ১০৫তম জন্মবার্ষিকী। ১৯২১ সালের ২ মে তিনি জন্মগ্রহণ করেছিলেন কলকাতায়। সাহিত্য ও শিল্প সমাজে খ্যাতি ছিল রায় পরিবারের। কলকাতার প্রেসিডেন্সি কলেজ ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। শুধু চলচ্চিত্রের জন্যই নয়, বাংলা সাহিত্যে অবদানের জন্যও বিখ্যাত ছিলেন তিনি। মধ্যবয়সে ছবি বানানো শুরু করা সত্যজিৎ রায় পরবর্তীতে পরিচিতি লাভ করেছিলেন বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতাদের একজন হিসেবে। তার জনপ্রিয়তা এমন যে বিবিসির চালানো সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জরিপেও তার নাম উঠে এসেছে। সত্যজিৎ রায়ের চলচ্চিত্র নিয়ে আলোচনা উঠলেই অবধারিতভাবে যে চলচ্চিত্রটির নাম সামনে চলে আসে সেটি হচ্ছে পথের পাঁচালী। ১৯৫৫ সালে মুক্তি পাওয়া এই চলচ্চিত্র দিয়ে মিস্টার রায় চলচ্চিত্র নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করেন। জীবদ্দশায় মোট ৩২টি কাহিনীচিত্র এবং ৪টি তথ্যচিত্র নির্মাণ করেন তিনি। মার্টিন স্কোরসেস থেকে শুরু করে খ্যাতনামা বহু পরিচালক তার সিনেমা দেখে চলচ্চিত্র নির্মাণে উৎসাহ পেয়েছেন বলে জানা যায়। এগুলোর মাধ্যমে কান, বার্লিন সহ বিশ্ব চলচ্চিত্রের বড় বড় উৎসবে পেয়েছেন ডাক, ভূষিত হয়েছেন জাতীয় ও আন্তর্জাতিক অসংখ্য পুরস্কারে। এমনকি চলচ্চিত্রের অবদানের জন্য ১৯৯২ সালে অস্কারের আসরে সত্যজিৎ রায়কে আজীবন সম্মাননা প্রদান করা হয়। সত্যজিৎ রায়ের অপর একটি মাইল ফলক, তিনি প্রথম রঙিন বাংলা চলচ্চিত্র নির্মাণ করেন। তার শ্রেষ্ঠ কাজগুলোর মধ্যে একটি কাঞ্চনজঙ্ঘা, যা প্রথম রঙিন বাংলা চলচ্চিত্র। এছাড়াও রয়েছে গুপি গাইন, বাঘাবাইন, সোনার কেল্লা, জন অরণ্য এবং আগন্তুক। সত্যজিৎ রায় সম্পর্কে অস্কারজয়ী বিখ্যাত জাপানি চলচ্চিত্র নির্মাতা আকিরা কুরোসাওয়া বলেছিলেন, রায়ের চলচ্চিত্র না দেখার বিষয়টি এমন যে আপনি পৃথিবীতে বসবাস করছেন অথচ সূর্য বা চাঁদ দেখেননি। ডেস্ক রিপোর্ট, সমকাল।